সাসপেন্ড করেছে তৃণমূল। দল সাসপেন্ড করার পরে চক্রান্তের অভিযোগে সরব স্বপন সাহা। দলের দুই কাউন্সিলরের দিকে আঙুল তুলেছেন তিনি, তাঁরা মানতে নারাজ। কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ, অনির্দিষ্টকালের জন্য মালবাজারের পুরপ্রধানকে সাসপেন্ড করেছে তৃণমূল। গত কয়েকদিন ধরেই তার বিরুদ্ধে ওঠা নানা অভিযোগ নিয়ে জল্পনা চলছিল। শেষমেশ মঙ্গলবার বহিষ্কার করা হয় স্বপন সাহাকে। পরের দিনই দলের দুই কাউন্সিলরের দিকে আঙুল তুললেন স্বপন। তার অভিযোগ, ক্ষমতার লোভে বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে ওই দুই তৃণমূল কাউন্সিলর। এই দুইজন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার 21 সনেও এরা বিভিন্ন ভাবে দলকে মেলাইন করার চেষ্টা, ভোটে হারানোর চেষ্টা সব রকম করেছেন। আবাস যোজনার টাকা তছরূপ, মার্কেটের দোকান বন্টন থেকে শুরু করে অবৈধ নির্মাণে ছাড়পত্র দেওয়া, একাধিক অভিযোগ স্বপন সাহার বিরুদ্ধে। হাইকোর্টে জনস্বার্থ মামলাও করেন আইনজীবী সুমন শিকদার। মূলত 5টি বিষয়ে অভিযোগ দায়ের করেন আদালতে। সুমন শিকদারের দাবি, মালবাজার পুরসভার বাইরের লোককেও আবাসের ঘর পাইয়ে দেওয়া হয়েছে। নির্দিষ্ট অঙ্কের চেয়ে বেশি টাকা ফেলা হয়েছে উপভোক্তাদের অ্যাকাউন্টে। পরে সেই টাকা আত্মসাৎ করা হয়। নিয়ম বহির্ভূতভাবে পুরসভার দোকানঘর বন্টন করা হয়েছে। দোকানঘর বন্টন করে টাকা তোলা হয়েছে। স্ট্রিট লাইটের বেশি দাম দেখানো হয়েছে। সরকারি জমি বিক্রি করে দেওয়া হয়েছে। সৌন্দর্যায়নের নামে অবৈধভাবে টেন্ডার ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা বড় মাপের আমি আর্থিক কেলেঙ্কারি দেখতে পাচ্ছি, যে গরিব লোকের বাড়ি না দিয়ে তাদেরকে ঠকিয়ে নিয়ে মালবাজার নিবাসী এরকম অনেক বহু লোককে টাকা প্রদান করা হয়ে গেছে। 3,43,000 যেটা হচ্ছে গভর্নমেন্ট থেকে বেনিফিশিয়ারিদেরকে দেওয়া হয়, তার থেকে অধিক মূল্যের টাকা ব্যাংক অ্যাকাউন্টে তারা প্রদান করেছেন। তারা বেনিফিশিয়ারিদেরকে চাপ দিয়ে নিয়ে সেই টাকা উঠিয়ে নিয়েছেন বাই ক্যাশ। সব মিলিয়ে 120 কোটি টাকার দুর্নীতির অভিযোগ। মঙ্গলবারই স্বপন সাহাকে সাসপেন্ড করে দল। বুধবার স্বপনের চোখে জল। পদত্যাগ করবেন বলে জানিয়ে নিশানা করেন দলের দুই কাউন্সিলর পুলিন গোলদার ও অজয় লোহারকে। এই দুইজন কাউন্সিলর পুলিন গোলদার, অজয় লোহার 21 সনেও এরা বিভিন্ন ভাবে দলকে মেলাইন করার চেষ্টা, ভোটে হারানোর চেষ্টা সব রকম করেছেন। উনি আমার উপরে, অজয়ের উপরে দোষ চাপিয়ে উনি তো রেহাই পাবেন না। তো উনি যদি এতই সাধু পুরুষ, তাহলে দল ওনাকে সাসপেন্ড করলো কেন, সেটা আপনারা জিজ্ঞেস করুন ওনাকে। দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে বুধবার মালবাজার পুরসভায় যায় নগর উন্নয়ন দপ্তরের প্রতিনিধি দল। মালবাজার থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।